হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কি। তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ব্লগের সুস্বাগতম। তো কাল রাতে আমরা বাংলোতেই ছিলাম অর্পিদের সাথে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, তাই তোমাদের সাথে একবার শেয়ার করছি। দেখো কাল রাতে এত লাইটের আলোতে বাংলোটা দেখতে একরকম লাগছিল, আর আজকে সকালবেলায় ফুলের ডেকোরেশনে বাংলোটা আর এক রকম দেখতে লাগছে। তো এখন যাচ্ছি বাড়ি। আর দেখো মুখের মেকআপটাও তোলা হয়নি কালকে, এইভাবে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা মাথায় চাদর মুড়ি দিয়ে ছুটছি বাড়ি, গিয়ে একেবারে ফ্রেশ হব। তো সেই অনেকক্ষণ পরে আবার একেবারে রেডি হয়ে বেরোচ্ছি অর্পির বাসি বিয়েতে যাওয়ার জন্য। আর এখনই ক্যামেরাটাকে অন করলাম। তো মা, আমি, মধুমিতা রেডি হয়ে এখন বের হচ্ছি। তো চলো যাওয়া যাক। কি বর্ধপুরবেলা যাচ্ছে এখন তো চলে আসলাম বাংলোতে। আর এখন এসে দেখছি অর্পিকে আর দাদাকে স্নান করানোর কি সমস্ত নিয়ম আছে সেগুলো এখন করানো হচ্ছে। তো এখন এখানে বসে আছি সবাই, আর রোদে কিন্তু বেশ আরাম লাগছে। আর এদিকে অর্পিকে সাজানো শুরু করে দিয়েছে বৌদি। অর্পির সাজা হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে এবার বাসি বিয়ে শুরু হবে। তো তোমরাও দেখতে থাকো। তো এখন আমরা খেতে বসলাম, আমি, মধুমিতা, বৌদি আর বৌদির দিদি। আর চলছে আমাদের বক বক। দারুণ লাগছিল। তোমাদের কেমন লাগবে সেটা বলো। জানি না, অনেকের দিকে বলছিল বৌদি এরকম থাকবে ওরকম থাকবে, মানে খুব কতটা খুশি সেটাই এখন আমার এখনো তো খুশি করতে পারলাম না। আমাকে অর্পিতা ফোন করছিল সকালবেলা, বৌদি তোমায় কালকে ফোন করবে নাই, খুব ভালো হচ্ছে, সবাই খুব ভালো বলছে। ঠিক আছে, আজকে রিভিউটা তো দেয়নি এখন। আজকে রিভিউটা দেয়নি, এটা এখন দেওয়ার ইয়ে পাবে না। সাজানো পরে আমি তো একদিকে চলছে বিয়ে আর আরেকদিকে চলছে ফটোশ্যুট। তো ফটোশ্যুট বিভিন্নভাবে হচ্ছিল, তার মধ্যে এই কায়দাটা কিন্তু দারুণ ছিল। নমো তবয়স্য বিদ্যুভ্যো বিকামহেভ্যো তর্পয়স্তো নামভ্যো। এই হাত দিয়ে না, এই যে পাত্রটা যে আছে তার বাহাত দিয়ে ধরতে হবে, হ্যাঁ? চারবার দিতে হবে, হ্যাঁ? এই চারবার দিয়ে বলা হয়ে গেলে সর্বে জগত প্রিয়ত্ব পৈত্রং ঘমস্য রুদ্রায় স্বাহা নমো ইমাম গণপতি ইমা এসতে মম নমস্তে ইদম মম ব্রতে হৃদয়ং দদামি মম চিত্তে চিত্তয়ন্তো মম বাচমেক কমলস্য সর্ব নমো এসতে চক্ষু। তো বাসি বিয়ে হয়ে গেল কমপ্লিট, আর ফাইনালি অর্পির কপালে সিঁদুর। আর এই সিঁদুরদানের মুহূর্তটা আমি থাকতে পারিনি, বাড়ি গেছিলাম একটু দরকারে। তো সেই জন্য সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো দেখো ওকে কি মিষ্টি লাগছে, কত সুন্দর লাগছে। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। অর্পিদের বাড়িতে যাওয়ার পরে তারপরে ওখান থেকে ওরা রওনা দিবে। তো যত সময়টা এগিয়ে আসছে
তত মনটা এত খারাপ হয়ে যাচ্ছে আর এত কান্না পাচ্ছে। কিন্তু কি আর করা যাবে? যতই কান্না পাক না কেন এই মুখে হাসিটা দিয়েই সব কান্নাগুলো, সব কষ্টগুলোকে ঢেকে রাখার চেষ্টা করছি। কিন্তু জানি না কতক্ষণ এইভাবে কান্নাটাকে আটকে রাখতে পারবো। তো কি আর করা যাবে? গাড়িতে যেতে যেতে দাদা, দাদাদের বাড়ির সবাই, মধুমিতা, আমি, অর্পি সবাই মিলে হাসাহাসি করতে করতেই যাচ্ছিলাম। আর চলে এসেছে সেই মুহূর্তটা, যেই মুহূর্তটা যতই কাঁদবো না ভাবি, যতই সামলানোর চেষ্টা করি নিজেকে, কোনোভাবেই সামলানো যায় না। বিয়ের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা রিচুয়াল এত ভালো লাগে, এত আনন্দ হয়, কিন্তু এই জিনিসটার মতো কষ্ট আর কোনো কিছুতেই হয় না। তো যাই হোক, এইটুকুই ভিডিও ক্লিপস এই সময় ছিল। তারপরে সময়টা আর কোনোভাবেই ভিডিও করার মতো অবস্থায় আমি ছিলাম না। অর্পি শ্বশুরবাড়িতে চলে যাওয়ার পরে অনেকক্ষণ পর দাদা এই ভিডিও ক্লিপসগুলো পাঠিয়েছে, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এই বাড়িতে সবাই এত সুন্দরভাবে নাচ করছে, আনন্দ করছে, আর ওকেও এত হাসতে দেখে খুব ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো তোমরাও দেখতে থাকো। আর চলো আজকের মতো এই ভিডিওটা দিয়েই আমার ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল আরেকটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের মতো টাটা।